হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। প্রথমে আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ আমার এই ভিডিওটিতে আসার জন্য। আমার আজকের টপিক একটি ইউটিউব চ্যানেলের জন্য সঠিক ক্যাটাগরি নির্ধারণ করা কতটা জরুরি। আর আপনি যদি সঠিক ক্যাটাগরি নির্ধারণ করতে না পারেন তাহলে আপনার চ্যানেলটি কেন র্যাঙ্ক করবে না, মানে সার্চ র্যাঙ্কে প্রথম দিকে আসবে না, সেসব বিষয় নিয়ে আলোচনা করব। অথবা আপনি খেয়াল করুন, আমাদের ইউটিউবে কিন্তু ইন টোটাল 15টা ক্যাটাগরি আছে। আর আমরা যেসব বিষয় নিয়ে কাজ করি তার টপিক বা নিশ হলো হাজার হাজার। এখানেই কিন্তু আমাদের প্রবলেম হয় যে আমাদের টপিক আর নিশ হলো হাজার হাজার, আর আমাদের ইউটিউবে ক্যাটাগরি হলো মাত্র 15টা। তাহলে এই হাজার হাজার চ্যানেলকে এই 15টা ক্যাটাগরির মধ্য থেকে আপনাকে সিলেক্ট করতে হবে। আর এখানে আমাদের ভুল হয় যে আসলে আমরা কোন ক্যাটাগরি সিলেক্ট করব। আর আপনি যদি ভুলভাল ক্যাটাগরি দেন তাহলে আপনার চ্যানেল কখনোই র্যাঙ্ক হবে না। একদম ক্লিয়ার কাট কথা। আমার আজকের ভিডিওতে আমি এসব বিষয় নিয়ে আলোচনা করব যে আপনার চ্যানেল কেন র্যাঙ্ক করে না, আর আপনি আপনার চ্যানেলের জন্য কিভাবে সঠিক ক্যাটাগরি নির্ধারণ করবেন তার একটা গাইডলাইন্স আমি আমার আজকের ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি আপনি অনেক উপকৃত হবেন। চলুন তাহলে শুরু করি। প্রথমে আমরা জানব একটি চ্যানেল ভুল ক্যাটাগরি সিলেক্ট করলে তার চ্যানেলে কি কি প্রবলেম হতে পারে, মানে তার চ্যানেলটি কেন র্যাঙ্ক করবে না। ধরুন আপনার চ্যানেলটি টেকনোলজি রিলেটেড চ্যানেল, আপনি কোনো কারণে ভুলবশত বা না জেনেই আপনি আপনার চ্যানেলের ক্যাটাগরি সিলেক্ট করেছেন এন্টারটেনমেন্ট। তাহলে কি হবে একবার লক্ষ্য করুন। ধরুন কোনো একটা ভিউয়ার্স সে টেকনোলজি রিলেটেড ভিডিও দেখতে এসেছে, কোনো একটা চ্যানেলের টেকনোলজি ভিডিও ওপেন করেছে। খেয়াল করুন, যদি সে মোবাইল দিয়ে দেখে তাহলে যে ভিডিওটি দেখবে তার নিচে এরকম কিছু সাজেস্টেড ভিডিও আসবে, তাই না? অথবা সে যদি কম্পিউটার দিয়ে দেখে তাহলে তার ডান দিকে কিছু সাজেস্টেড বা রিকমেন্ডেড ভিডিও আসবে, তাই তো? এই জায়গাগুলোতে আপনার ভিডিও কখনো আসবে না। কেন আসবে না? কারণ আপনি তো আগেই বলে রেখেছেন আপনার চ্যানেলের ক্যাটাগরি হলো এন্টারটেনমেন্ট। এখন আমি যদি টেকনোলজি রিলেটেড ভিডিও দেখি তাহলে কিন্তু অবশ্যই এই সাজেস্টেড পেজগুলোতে আপনার ভিডিও রিকমেন্ডেড হিসাবে আসবে না। যদি না আসে তাহলে আপনার চ্যানেল কখনো গ্রো করবে না। এখন আপনার প্রশ্ন হতে পারে, আমার চ্যানেল টেকনোলজি, আমি এন্টারটেনমেন্ট সিলেক্ট করে রেখেছি, তাহলে আমার ভিডিওগুলো তো অন্তত এন্টারটেনমেন্টের যে চ্যানেলগুলো আছে তাদের ভিডিওতে সাজেস্ট করবে। হ্যাঁ, অবশ্যই করবে, তবে এখানেও কিন্তু প্রবলেম আছে। ধরুন আমি দর্শক, আমি এখন এন্টারটেনমেন্টের ভিডিও দেখছি, যাই দেখি, নাটক দেখি বা কোনো জোকস দেখছি। এখন সেইখানে যদি আমার সাজেস্টেড পেজে আপনার টেকনোলজির ভিডিও যদি আমার এখানে চলে আসে তাহলে আমি কখনো সে ভিডিও দেখব? অবশ্যই দেখব না, কারণ আমি তো এন্টারটেনমেন্টের ভিডিও দেখি, আমি কখনো টেকনোলজির ভিডিও দেখি না। তাহলে আপনার ওই ভিডিওতে আর ক্লিক হবে না। এখানে কিন্তু একটা প্রবলেম হয়ে যাবে। ইউটিউবের রোবট তখন বুঝতে পারবে আমি এই ভিডিওটিকে মানুষের কাছে দেখাচ্ছি কিন্তু এর উপরে ক্লিক হচ্ছে না কেন, মানে আপনার ইমপ্রেশন বেড়ে যাচ্ছে বাট ক্লিক থ্রু রেট কমে যাচ্ছে। তখন ওই ভিডিওটিকে অটোমেটিক্যালি ড্যাম করে দিবে, মানে ওই ভিডিও আর সাজেস্টেড পেজে পাঠাবে না, এন্টারটেনমেন্টের পেজে পাঠাবে না, আবার টেকনোলজি তো যাবেই না, কারণ আপনি এন্টারটেনমেন্ট সিলেক্ট করে রেখেছেন। এইভাবে আপনার চ্যানেলটি দিন দিন, আপনি কষ্ট করে মানুষ করেন, চ্যানেলটিকে কষ্ট করে ভিডিও বানান, অনেক সময় নষ্ট করেন, বাট কাজের কাজ কিছুই হয় না। সুতরাং বি কেয়ারফুল, আপনাকে অবশ্যই সঠিক চ্যানেলের সঠিক ক্যাটাগরি আপনাকে সিলেক্ট করতে হবে, আদারওয়াইজ আপনার চ্যানেল কখনোই প্রতিষ্ঠিত হবে না। আপনি যতই চেষ্টা করুন, কারণ আপনার ভিডিওগুলো এভাবেই নষ্ট হয়ে যাচ্ছে। এখন আমি আপনাকে দেখাবো আপনার চ্যানেলটি কোন ক্যাটাগরিতে সিলেক্ট করা আছে। তাহলে আমরা কি করব, এখন আমরা ইউটিউবে প্রবেশ করছি। লক্ষ্য করুন, ইউটিউবে প্রবেশ করলাম। প্রবেশ করার পর ওপরে ডান দিকে লক্ষ্য করুন চ্যানেল আইকন, তার উপরে আমি ক্লিক করলাম। লক্ষ্য করুন ইউটিউব স্টুডিও, এর উপরে ক্লিক করুন। বাম দিকে নিচে লক্ষ্য করুন সেটিংস, তার উপরে ক্লিক করুন। লক্ষ্য করুন আপলোড ডিফল্টস, এর উপরে ক্লিক করুন। এবার মিডলের দিকে তাকান, লেখা আছে অ্যাডভান্সড সেটিংস, এর উপরে ক্লিক করুন। এই যে ডান দিকে খেয়াল করুন ক্যাটাগরি, এখানে সিলেক্ট করা আছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি, মানে আমার চ্যানেলটি টেকনোলজি রিলেটেড চ্যানেল, তাই এখানে সিলেক্ট করা আছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি।
আমি এখানে ক্লিক করি, দেখুন ক্লিক করাতে এখানে 15টি ক্যাটাগরি চ্যানেলের নাম চলে এসেছে। এখন আপনার চ্যানেলটি কোন ক্যাটাগরির এবং সঠিক ক্যাটাগরি সিলেক্ট করা আছে কিনা সেটি আপনাকে এখন জানতে হবে, আর এটি আপনাকে এখন আমি জানানোর চেষ্টা করব। দেখুন এখানে আমি যদি মিউজিক নিয়ে কাজ করি তাহলে তো এখানে মিউজিক অপশানটি আছে, তাই না? আমি যদি নিউজ বা টিভি চ্যানেল নিয়ে কাজ করি এখানে কিন্তু নিউজ অ্যান্ড পলিটিক্স অপশানটি আছে। বাট আমি যদি কুকিং, ক্রাফটস, ড্রয়িং বা অডিও ভিডিও এডিটিং এরকম কোনো কিছু নিয়ে কাজ করি, এগুলো কিন্তু হুবহু এই 15টি ক্যাটাগরির মধ্যে উল্লেখ নাই। তাহলে প্রবলেম হয়ে গেল। তাহলে আপনার এই জিনিসগুলো মানে ওই যে কুকিং, তারপরে এই যে ড্রয়িং, ক্রাফটস, এগুলো কোন ক্যাটাগরির মধ্যে পড়বে সেটা কিন্তু সিলেক্ট করতে আপনার প্রবলেম হতে পারে। আর এই প্রবলেমটা দূর করার জন্য আপনার সামনে আমি এখন একটা লিস্ট নিয়ে আসছি, এটা আপনি স্ক্রিনশট নিয়ে রাখবেন। লক্ষ্য করুন এখানে একটি লিস্ট আপনার সামনে নিয়ে আসছি, এই যে খেয়াল করুন এখানে ক্যাটাগরির নাম লেখা আছে এবং কোন ক্যাটাগরির আন্ডারে কোন চ্যানেলগুলো পড়তে পারে তার নাম লেখা আছে, ঠিক আছে? নিচে লক্ষ্য করুন 4 নম্বর এখানে লেখা আছে পিপল অ্যান্ড ব্লগস ওয়ার এডুকেশান, মানে ডান দিকের যে চ্যানেলগুলো আছে এই চ্যানেলগুলো আপনি এই দুটি ক্যাটাগরির যে কোনো একটি সিলেক্ট করতে পারেন, কোনো প্রবলেম নাই, ঠিক আছে? এরকম নিচে আরও অনেকগুলো অপশান দেওয়া আছে, এইগুলো খেয়াল করবেন। আমার এখানে এই লিস্টের মধ্যে যে চ্যানেলগুলো আছে এর বাইরে যদি আপনি কোনো বিষয় নিয়ে কাজ করতে চান যেগুলো আমার এই লিস্টের মধ্যে নাই, এবং আপনি যদি সঠিক ক্যাটাগরি সিলেক্ট করতে না পারেন মানে বুঝতে না পারেন যে কোন ক্যাটাগরি সিলেক্ট করলে আপনার ওই বিষয়টির সাথে মিল থাকবে, তাহলে এই ভিডিওর কমেন্টে ওই বিষয়টি উল্লেখ করুন এবং বলুন যে এই বিষয়ের জন্য আমি কোন ক্যাটাগরি সিলেক্ট করতে পারি। আমি আপনাকে সঠিক পরামর্শ দেওয়ার চেষ্টা করব। আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লার্ন অন টেক চ্যানেলের সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।